তখনই মিসেস ইয়েনজু মনে মনে ভাবে এই সুযোগটা কাজে লাগানো যায়, কারণ এই বৃদ্ধ তো মারাই গেছে, কেননা এই সুযোগে কিছু টাকা ইনকাম করে নি। এরপর সে এগিয়ে এসে বলে, তোমাদের বাবা মারা যাওয়ার আগে কিছু সম্পত্তি আমার নামে করতে চেয়েছিল। সবাই অবাক হয়ে যায়। তখন লিসা বলে, আমরা নিজেরাই এখনো কিছু পাইনি, তুমি আবার কোথা থেকে এলে? সেই সময় মিসেস ইয়েনজু কথা ঘুরিয়ে বলে, আমি আসলে এটা বলতে চাইনি, আমি বলেছিলাম যে দ্রুত আমাদের দাফন কাফন করা উচিত, এভাবে লাশ রেখে দিলে অশুভ হতে পারে। তখন ফ্যাংশু দ্রুত বলে, তাহলে দাফনের ব্যবস্থা করো না। মিসেস ইয়েনজু বলে, সব ব্যবস্থা আমি করে দেব, শুধু আমাকে কিছু টাকা দাও। তখন ফ্যাংশু আবারও রেগে যায় আর বলে, তুমি শুধু টাকা টাকা কেন করছো? আমাদের নিজেদের কাছেই টাকা নেই, আমরা আছি বড় সংকটের মধ্যে। কিন্তু মিসেস ইয়েনজু বলে, দাফনের জন্য অনেক খরচ হবে, যদি ঠিকভাবে দাফন না করো তাহলে বড় বিপদ হতে পারে। এই সব বলতে থাকে আর ফালতু মন্ত্র পড়া শুরু করে, মানে অভিনয়ের ছলে কিছু অজানা শব্দ উচ্চারণ করতে থাকে। তখনই মিস্টার ঝু উঠে বসে পড়ে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, আর মিসেস ইয়েনজু তো ভয়ে মাটিতে পড়ে যায়। এরপর আমাদের মিমিকে দেখানো হয়, তাকে আমরা হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখি, আর জানা যায় তাকে হাসপাতালে ভর্তি করেছিল তার মাস্টার। মিমি প্রথমেই তাকে ধন্যবাদ জানায়। তখন মাস্টার বলে, চলো আমার সাথে আবার পাহাড়ে ফিরে চলো। কিন্তু মিমি রাজি হয় না। সে বলে, না, আমার এখনও একটা কাজ বাকি আছে, আমাকে মিস্টার ঝুকে বাঁচাতে হবে, সে বিপদে আছে। এদিকে বাড়ির দৃশ্য দেখানো হয়, সেখানে সবাই ভীষণ ভয়ে আছে। ফ্যাংশুর অবস্থা তো একেবারে খারাপ। সে কাঁদতে কাঁদতে বলে, বাবা আমাকে মাফ করে দাও, আমি কিছু করিনি, ওই মেয়েটা সূচ ঢুকিয়ে তোমাকে মেরেছে, আমি তো এমনটা ভাবনাও করিনি। তখন চাংমো তাকে বলে, আরে আন্দা, এখন শান্ত হ, বাবা মারা যাননি, এটা কোনো আত্মা না, এটা ওনার শরীর, আর সে একদম ঠিক হয়ে গেছে, এবং এই সব কিছু মিমির কারণেই হয়েছে। কিন্তু মিসেস ইয়েনজু দ্রুত উঠে বলে, না, সব কিছু আমার কারণেই হয়েছে, আমি ওনাকে ঠিক করেছি, তাও আমার শক্তি ব্যবহার করে, মানে সে নিজেকে ম্যাজিশিয়ান বানিয়েই ছাড়বে। তখন চতুর্থ ছেলে জ্যাংও বলে, হয়তো সে ঠিকই বলছে, যদি মিমি ঠিক করত তাহলে এতক্ষণে ওনার জ্ঞান ফিরে আসত, কারণ মিমি এখান থেকে গেছে অনেক সময় হয়েছে। মিসেস ইয়েনজুও বলে, হ্যাঁ, ও একদম ঠিকই বলেছে। এরপর সে মনে মনে ভাবে, এরা কতটা বোকা, এদের এভাবেই বোকা বানিয়ে যাব আর নিজেকে এই পরিবারের উদ্ধারকর্তা বানাবো। তখনই মিস্টার ঝু তার দিকে তাকিয়ে বলে, তুমি কে? এবং সঙ্গে সঙ্গে আবারও অজ্ঞান হয়ে যায়। আসলে সে উঠেই বা কেন যখন তার অজ্ঞান হতে হবে? এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাংমো তখন বলে, আমি গিয়ে মিমিকে নিয়ে আসি। অন্যদিকে মিমিকে দেখা যায় সে তার মাস্টারকে বিদায় জানাচ্ছে। ঠিক তখনই চাংমো সেখানে এসে পড়ে আর দ্রুত তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমাকে মাফ করে দাও, আমাকে একা ফেলে যাওয়া ঠিক হয়নি। মিমি কষ্ট পেয়ে বলে, তুমি তো আমাকে বিশ্বাসই করো না। চাংমো বলে, আমি এখন তোমার উপর বিশ্বাস করি, আর বাবার জ্ঞানও ফিরে এসেছে, আমরা তাকে হাসপাতালে এনেছি। এরপর চাংমো আবারও মিমিকে সবার সামনে নিয়ে আসে। মিমিকে দেখেই মিসেস ইয়েনজু রেগে যায় এবং সে তাকে মারতে হাত তোলে, কিন্তু চাংমো তাকে থামিয়ে দেয়। চাংমো সবাইকে বলে,